বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 15/4/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণী সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ব্যান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা এবাদত বন্দিকি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ, আমিন। আমি হচ্ছে আপনাদেরই কান্তা আপা। আমার এই প্রফেশনটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে দেওয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন। আপনারা অবশ্যই বায়োডাটার ছবি 100% সততা নিয়ে দিবেন। আমরাও 100% সততা নিয়ে আপনাদেরকে সেবা দিব। আর আপনাদের অবশ্যই মাইন্ডে থাকতে হবে, হ্যাঁ, এটা আবার একটা প্রতিষ্ঠান, একটা প্ল্যাটফর্ম পরিচালনা করার জন্য অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে, অনেক মানুষের রিজিকের ব্যবস্থা হচ্ছে, এবং এই প্ল্যাটফর্মটা পরিচালনা করতে অবশ্যই তাদের অর্থনৈতিক সহযোগিতা করতে হবে। আপনার জন্য আমরা সময় দিব, আপনার জন্য আমরা চিন্তা করব। এটা লক্ষ কোটি টাকা দিয়েও কিন্তু হয় না, অথচ আমরা এই সামান্য সদস্য ফি নিয়ে আপনাদের জন্য যেটা ভালো আমরা সেটাই করি। এবং আমি আরেকটা কথা বলি, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি সবসময়, যে আমাদের যারা মেম্বার হতে চাচ্ছেন, অবশ্যই আপনারা যারা আসতে পারবেন তারা অফিসে এসে দায়িত্বটা দিবেন। আপনাদের সাথে আমার পরিচয় হলো, এবং আপনারা কার মাধ্যমে কাজটা এত সুন্দর একটা সারা জীবনের জন্য জিনিস একটা পাত্র এবং পাত্রী নিচ্ছেন, সেই মানুষটাকেও আপনাদের চিন্তা হবে। কারণ আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি খুব আপসেট হয়ে যাই যখন আমার পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে আমার অজান্তে হয়তো আমার ম্যানেজার বা কারো মাধ্যমে আপনারা সাক্ষাৎ করে, এটা কিন্তু ভুল অনেক সময় হয়ে যায়। কারণ ওরা কিন্তু চিন্তা করবে, হ্যাঁ, কিভাবে আমি আর্ন করব, যেটা বাস্তব কথা। আমি চিন্তা করব কিভাবে আমি দোয়া পাবো সারা জীবনের জন্য। অতএব কোনটা, আপনি আল্লাহকে ভয় যে করে সে কখনো খারাপ চিন্তা করতে পারবে না। কিন্তু আল্লাহকে ভয় না করে সামরিক কোনো অর্থনৈতিক সুবিধার জন্য যদি আপনারা কোনো ভুল ইনফরমেশনে আপনারা জীবনসঙ্গী নেন, সেটা কিন্তু আমি কোনো দায়ভার নিব না। আর আমরা ওপেনলি বলছি, আপনারা যখন মেম্বার হন, আমরা প্রত্যেকের ফোন নাম্বার সহকারে দিয়ে দিব। আপনারা বিয়ে না হলে কেউ কারো পরিচিত না, নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে কাজ করে নেবেন। আর এটা বিয়ের সাথে কিন্তু, হ্যাঁ, আমি ফোন করব কেন, উনি ফোন করব কেন, এটা নিয়ে কখনো ইগো প্রবলেম করবেন না। আপনার পছন্দ হয়েছে, আপনি সরাসরি আপনার পক্ষকে আপনি প্রপোজাল রাখবেন। এটা আমার যারা মেম্বার তারা মাইন্ড করলে কিন্তু এই সারা জীবনের একটা সঙ্গিনী নিতে পারবেন না। ইগো প্রবলেমটা দূর করতে হবে, মনে রাখতে হবে, হ্যাঁ, আমার একটা হাজব্যান্ড দরকার, হ্যাঁ, আমার একটা ওয়াইফ দরকার। অতএব আমি এখানে সারা জীবনের জন্য একটা মানুষ নিব। এখানে এত লুকাছাপা এত কিছু না। আপনারা ওপেন হন। দেখেন, আপনারা যারা বিয়ের চিন্তাভাবনা না থাকে তারা আমাদেরকে হয়রানি করে। যারা বিয়ের চিন্তাভাবনা থাকে, এক সপ্তাহে দেখে সামনের সপ্তাহে বিয়ে, আলহামদুলিল্লাহ। তো এই সহজ সরল ব্যাপারটা আপনারা কঠিন করবেন না। আরেকটা, কালকে থেকে মনে হচ্ছে যে আল্লাহ, আমি আরেকটু, আচ্ছা, নতুন যারা আসবেন তাদেরকে উদ্দেশ্যে আমি একটু বলি। আপনারা বায়োডাটার ছবি দুই পক্ষের যখন পছন্দ হবে, আপনারা যখন একটু খোঁজখবর যদি বলেন যে খোঁজখবর নিতে আমাদেরকে, আমরাও নিব। এবং আমি বলবো যে এটা ওকে, তখন মনে করবেন এটা সারা জীবনের সোয়াবের জন্য আমি আপনাদেরকে বলছি। এটা কখনোই মনে করবেন না আপনার 5-10 হাজার 20 হাজার টাকার জন্য সারা জীবন আপনাকে একটা খারাপ একটা মানুষ, খারাপ একটা সঙ্গিনী দিব। এটা অন্তত আমার নলেজে যতক্ষণ যে আছে, আমি সেটা কখনোই পারবো না। আমি দায়বদ্ধ আমার আল্লাহর কাছে, কারণ আমি জানি আমার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। একটা সেকেন্ডের ভরসা নাই। আমি তো সবসময় বলি, আমি ওই যে বাবা মায়ের একটা ফ্ল্যাট পেয়েছি মেরাদিয়াতে, নিস্তালা। তো আমাকে অনেকে বলতেছে, নিস্তালা কেন, এটা 10 বছর পরে দেখবেন এটা কি হয়। তখন আমি বললাম, আরে আল্লাহ, 10 বছর, একটা সেকেন্ডে যেখানে ভরসা নাই, আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, আমি কখনো এগুলো হয়তো
বিপদে পড়লে আমি আমার আল্লাহর কাছে কান্নাকাটি করি, আমার আল্লাহই কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে সহযোগিতা করে। আমি জানি এই মুহূর্তে আমি কথা বলতেছি, একটা সেকেন্ড পরে না থাকতে পারি, কিন্তু আমার ভালো কাজগুলি জীবনে বেঁচে থাকবে। আমি কি করলাম সেগুলি বেঁচে থাকবে। হ্যাঁ, অনেকে আছে হিংসা জেলাসি কারণে হয়তো আমাদের ইনভাইট করে না আমরা অনুষ্ঠানে। আমি চাই না, আমি দেখেন আমি অন্য অন্য অনুষ্ঠানে যাই, আমি যেগুলি বিয়ে দিব সেগুলি যাই, কারণ এটা কেন জানি মানুষের ভিতরে একটা যে উপকার করে তাকেই তারা অস্বীকার করে, কিন্তু এটা কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এটার জন্য আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। কৃতজ্ঞতাকারীকে আল্লাহ পছন্দ করে। আপনাদের মাধ্যমে আমি যখন একটা উপকৃত হই, আমি সারাদিন আমার আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ তাকে হায়াত রিজিক আপনি বাড়িয়ে দেন, সুস্থতা দেন। তো সেজন্যই যতক্ষণ বেঁচে থাকবেন আল্লাহর নামাজ রোজা ইবাদত বন্দেগী প্লাস ভালো কাজ করে যাবেন, এগুলিই বেঁচে থাকবে। এছাড়া অন্য কোনো কিছুই কেউ নিয়ে যেতে পারে না। একটু দোয়া করবেন, আজকে একটা শুভ কাজ হওয়ার কথা, আবার মানুষের নজর লেগে যায়, মাশাআল্লাহ বলবেন, আমি বলতে চাই না। এই মুহূর্তে আসলে খুব ভালো কয়েকটা পাত্রী আসছে যারা কিনা খুব দ্রুত গতিতে বিয়ে করবে, একটু বয়স্ক, 50-এর মধ্যে 4-5টা মেয়ের কথা আমি বলছি। একটা মেয়ে ও সরকারি জব করে, ও একদম একা নিজে একটা ফ্ল্যাটে থাকে, ওর 50-এর মতো বয়স, 5 ফিট 4 লম্বা, দেখতে সুন্দর, স্মার্ট, একা নির্জঞ্জাট একটা ভালো ভদ্রলোক চাচ্ছে উনি। আরেকটা বোন, ও হচ্ছে বনানীতে বাসা, ওরও বয়স প্রায় 50, 5 ফিট 4 লম্বা, বিজনেস করে, নিজের ব্যবসা ট্যাবসা আছে, ও একজন ভালো একজন ভদ্রলোক চাচ্ছে, বয়সে ছোট, সমান সমান করবে কিন্তু ছোট করবে না, কারণ ছোট ছেলেরা নাকি আসে লোভের কারণে, আল্লাহই জানে। আরেকটা বোন, ওরও বয়স 50, ওর গুলশানে বাসা, ও বিজনেস করে, ওর হাজব্যান্ড মারা গেছে, ও একটু দ্রুত গতিতে একটা ভালো স্টাবলিশ ছেলে চায়, ও আবার কানাডায় সিটিজেন, ও কানাডায় নিয়ে যেতে পারবে। আরেকটা বোন, ও কানাডায় সিটিজেন, ওর বয়স 35, ও এখন দেশে আসছে, খুব জরুরি ভিত্তিতে একজন পাত্র চাচ্ছে। তো আমি অনুরোধ করব, আর আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261, এই নাম্বারে কল দিয়ে আপনারা চলে আসবেন। আসসালামু আলাইকুম।